সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এই ভদ্রঘাট পালপাড়ায় নাম করা জায়গা, তো বিভিন্ন রকমের ঠাকুর বানানো হয়। দেখতেই পাচ্ছেন তো আসলে প্রচুর পরিমাণ ডিজাইনের ঠাকুর, তো দুর্গা মা। তো যে জায়গাটা দেখছেন অবশ্যই বলবেন। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন। তো সবাই কোনো সময় যদি আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আসেন তাহলে এই ভদ্রঘাট বাজার নামবেন, নামলে একটু হেঁটে আসলে পরেই এই পালপাড়া। তো প্রচুর পরিমাণ ঠাকুর বানিয়ে রাখছে, তো দেখতেই পাচ্ছেন। তো বিভিন্ন রকমের ঠাকুর, তো আমরা চলে আসলাম পালপাড়াতে। আসলে আমার ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছেন, তো ভিডিওগুলো গেলে অবশ্যই জয় মা দুর্গা বলে শেয়ার করে যাবেন। অনেকেই দেখতে আসে আর সুন্দর সুন্দর প্রতিমার ডিজাইনগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো আসলে হাতের কাজ, তো এটা হলে শিল্প কাজ। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো অবশ্যই জয় মা দুর্গা বলে শেয়ার করে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন। তো আসলে গণেশকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে, অপূরূপ সুন্দর। আসলে কালারটা দিলে আরও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন তো সরস্বতী যারা যারা এই মুহূর্তে আছেন, আমি কিন্তু আবারও বলছি ভিডিওটা গেলে শেয়ার করে যাবেন জয় দুর্গা মা বলে। এখনও কালারের কাজ শেষ হয়নি, তো এটা ভদ্রঘাট প্রথম বাড়িতেই এটা পাবেন। তো এটা পাবেন ভদ্রঘাট আসলে পরেই এই পালপাড়া। তো যারা যারা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের আরও দেখাবো ঠাকুর, কালারিং ঠাকুরগুলো দেখাবো। তো এই কালারিং ঠাকুরগুলো দেখলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে যাবেন। তো আমার পাশেই আমার অনেক ভাই এসেছে, আমাদের উত্তরপাড়া থেকে আসছি আমরা সবাই একসাথে। তো প্রিয় গাইস, আসলে এই মুহূর্তে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, তো অনেকগুলো ঠাকুরই আমি এখানে দিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন আসলে এখানে এখনও ঠাকুরের কালারের কাজটা শেষ হয়নি। তো ভিডিওটা গেলে অবশ্যই শেয়ার করে যাবেন। এটা ভদ্রঘাট বাজারে আসলে কিন্তু আপনারা এই পালপাড়ে আসলে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর এখানে বানায়। তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর এখন আমি তো দেখতে পাচ্ছেন যে আসলে আমি পালপাড়ার মধ্যে ঢুকেছি, দেখি যে দুর্গা প্রতিমা। তো এরপরে কালারের কাজগুলো শেষ হলে আপনাদের আমি আপডেটটা দেবো। আর এই মুহূর্তে যারা আছেন অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউভাবে শেয়ার করে যাবেন। তো দাদা আসলে এখন এই কালারের কাজ কতদিনে শেষ হবে? আর 4-5 দিন লাগবে কালার। আর 4-5 দিন লাগবে কালার করতে। তো এটা সঞ্জিত পালের বাড়ি। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আসলে পরে এখানে আসবেন। আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন। তো আমি এখন আছি সঞ্জিত পালের বাড়ি। তো যেগুলো ঠাকুর আপনাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো দাদাভাই খালিয়ে আছে। তো আসলে কালারের কাজ এখনও কয়দিন বাকি হবে? বাকি না, কাজ ধরছি, আর কিছু বাকি আছে। মানে এখনও তো আপনি পুরাটা কালার করেননি। এটা কি হাতে কালার করবেন না মেশিনে? তো এখনও এই দাদাভাইয়ের বাসাতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ঠাকুর। তো এখনও কালারের কাজ শেষ হয়নি। তো এগুলা মোটামুটি মেশিন দিয়ে কালার করা হয়। তো যে হাতের কাজ কিন্তু অবশ্যই এগুলো সবাই হাতে, মেশিনে কিন্তু হয় নাই। তো কালারটা করতেছে মেশিনে। তো যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন জয় দুর্গা মা বলে। আসলে কোথায় থেকে দেখছেন, আমি সলমা থেকে এসেছি ভদ্রঘাট থেকেই ভিডিওটা করছি। তো ভিডিওগুলো কেউ টানবেন না, স্কিপ করবেন না। সামনেই দুর্গাপুজো, তো দেখতেই পাচ্ছেন আমি পালপাড়ার ভিতরে আসছি। আর এখানে দেখেন অনেক ঠাকুর, কি সুন্দর দেখা যাচ্ছে। আর গণেশগুলো দেখেন কত সুন্দর লাগছে। তো আসলে সবাই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর 10জনকে দেখার সুযোগ করে দিবেন। তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই বলে যাবেন। আমি